ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না। আমার প্রশ্ন বিজেপিকে। তরুণজ্যোতি তিওয়ারি, ভোটের সময় চাকরি বাতিলের যে রায়, সেটা কি আপনাদের বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছেন? আমি বোনের প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে একটা ছোট্ট জিনিস বলা উচিত। মুখ্যমন্ত্রী যখন বাঙালি অবাঙালি এটা ব্যাপারটা বাঙালিদের করছে, একটা ছোট্ট প্রশ্ন আছে। এই 25,000 বাদ দিলে 29,75,000 তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছিল না উগান্ডা থেকে এসেছিল? যারা চাকরিটা পেতে পারতো তারা কোত্থেকে এসেছিল? প্রথম। সেকেন্ড, বোনের প্রশ্ন। বোন, প্রথমত মামলাটা আমরা করিনি, মামলাটা করেছে চাকরি প্রার্থীরা, তাদের প্রেক্ষিতে মামলা। এখানে লাভ ক্ষতির ব্যাপারটা আসছে না। হ্যাঁ, ক্ষতি তো বড় ক্ষতি হচ্ছে। যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই যোগ্য ছিল, এই যোগ্য অযোগ্য আলাদা করতে পারলো না মানে এই সরকার। কীরকম হলো, আমি ইনফ্যাক্ট আজকেও, খালি আগে নয় আজকেও, লিগ্যাল এবং ইলিগ্যাল বারবার বলছেন আমরা সংখ্যা দিয়েছি। সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করে রাজ্য সরকার এসএলপি ফাইল করে বলেছে এদের চাকরিটা যাওয়াটা ঠিক হয়নি, চাকরিটা বাঁচানোর জন্য গেছে পুরো প্যানেলটার। কিন্তু রাজ্য সরকার হিসাব মতো রাজ্য সরকার জানে কতজন অযোগ্য, তাহলে রাজ্য সরকার বলতে পারতো এইটাই, দাঁড়াও শেষ করে দাও, এইটা এই কজন অযোগ্য আছে, এই কজন যোগ্য আছে, তাদেরটা দিয়ে দাও। আর একটা কথা আমি আজকে বলবো, এই অযোগ্য নিয়ে এত কথা হচ্ছে। আমাদের যে এসএসসি চেয়ারম্যান, তিনি আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন, তিনি অনেকগুলো কথা বলেছেন। আমি এই সঞ্চালক দাদার পারমিশন নিয়ে একটা 21 সেকেন্ডে ক্লিপ চালানোর পারমিশন নিচ্ছি। তো আমরা চালাবো, দাদা তুমি চালাবে, তোমারটা যাবে কি যাবে না আমি জানি না, স্পষ্ট হবে কিনা এটা অত্যন্ত স্পষ্ট হবে। একটু মজুমদার আজকে করেছেন। ওএমআরটা থাকলে আমি আবারও বলছি যে আইনি জটিলতা কমতো, কাজটা সহজতর হতো তা নয়। কারণ আমার 19 লক্ষ কি 20 লক্ষ স্ক্যান কপি ইভ্যালুয়েট করাটাও কঠিন। অরিজিনাল ওএমআর থাকলে সেটা স্ক্যান কপি, সেটা কপি মানে সেটাও ইভ্যালুয়েট করা কঠিন। যেটা সহজ হয় সেটা হচ্ছে আইনের চোখে সেটা অনেক গ্রহণযোগ্য হয়। এবার গল্পটা হচ্ছে ওএমআরটা নেই, তিনি বলে দিলেন। যেটার ওএমআরটা যখন নেই তখন এই যোগ্য অযোগ্যটা বিচার করছেন কি করে? 25,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছে, 25,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছে, কিন্তু এই 29,75,000-এর মধ্যেও যোগ্য থাকতে পারো তাদের। আমি 7 প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে প্লিজ তাড়াতাড়ি? হ্যাঁ, আমার প্রশ্ন তরুণজ্যোতি স্যারের কাছে। ওকে। চাকরিহারাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, তো আপনারা কি এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন? আমি সপক্ষেও নেই, বিরোধিতাতেও নেই। একটা ছোট্ট জিনিস, এতগুলো আলোচনা হচ্ছিল, তোমাকে দিয়ে একটা ছোট্ট জিনিস পরিষ্কার করে দিচ্ছি। ভাই, তোমার কোয়ালিফিকেশন কতটা? তোমার কোয়ালিফিকেশন কি? এইচএস পাস, বর্তমানে সেকেন্ড ইয়ার। তুমি মাধ্যমিক তো পাস করেছো, অন্তত তুমি মাধ্যমিক পাস করেছো প্রমাণ দিতে পারবে? রেজাল্ট সার্টিফিকেট তো। হ্যাঁ, এবার সার্টিফিকেট তোমার যদি জাল হয় আমি কোত্থেকে জানবো? বোর্ডের কাছ থেকে, বোর্ডে গিয়ে তার কপি আছে, তাই তো? সেখান থেকে প্রমাণ হবে তুমি মাধ্যমিক পাস করেছো। সেম ভাবে এরা যে পাস করেছো তার প্রমাণটা হচ্ছে তাদের ওএমআর। উইডিং আউটের নিয়ম হচ্ছে 12 বছর। স্কেলেটন ডকুমেন্ট স্ক্যান কপি রাখা উচিত ছিল, রাখেনি, কারণ দুর্নীতি করার জন্য 1.5 কোটি মানুষ এফেক্টেড। অনন্দা, 1.5 কোটি মানুষ এফেক্টেড। এখানে আমার দিদির কথা শুনলাম, আমার দাদার কথা শুনলাম, আমার নিজের খারাপ লাগছে। আমি এরকম অনেকজনকে চিনি। মাইনে যেটা প্রশ্ন করলো তাতে পক্ষেও নেই, আমি পক্ষেও নেই, বিপক্ষেও নেই। কারণ হচ্ছে আমি জানি না, সত্যি কথা, এই 25,000-এর মধ্যে কতজন অ্যাকচুয়াল যোগ্য, কতজন অ্যাকচুয়াল অযোগ্য আমি জানি না। শ্রম আইনে বলা আছে 22 তারিখ অবধি যদি করে থাকে তাহলে মাইনে পাবে। একদম আমি আইন অনুযায়ী বলছি, আমি এদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে আমি জানি না। ডিসিশন নেবে স্টেট। এবং আবার বলছি, যোগ্যদের শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচার চেষ্টা করছে। এসএলভি ফাইল যোগ্যদের শিখণ্ডী। আমরা 1.5 কোটি মানুষের কথা ভাবছি, যারা বাংলাকে বঞ্চনা করে ন্যায্য পাওনা আটকে দেয়, এরা আদালতকে প্রভাবিত করে বাংলার মানুষের হাতের কাজ কেড়ে নেয়, এবং তারপর যখন সরকার তার পাশে দাঁড়ায় তখন সেটাকেও সমর্থন করার মতো সৎসাহস নেই। মানুষের কথা ভাবছে বিজেপি, কিন্তু এদের কথা যারা 25,000 চাকরি করছিল, এনারা যোগ্য, এনারা যে সাফার করছে তৃণমূল, এটাকে কিভাবে দেখছো? এই সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। জেনে যাচ্ছে কবে কার বাড়িতে ইডি সিবিআই যাবে,
ঠিক সেভাবে তারা ডিকটেট করে দিচ্ছে যে কবে 26,000 লোকের চাকরি যাবে, কবে 59,000 লোকের চাকরি যাবে। তরুণ জ্যোতি, এখানে বলাই হচ্ছে, বারবার বলা হচ্ছে, এবার অমরনাথ শাখা টাইমটা কেন বলেছে আমি জানি না, তবে 30,000 কত বলে 57,000 59,000 কেন অরবিন্দা আরো বেশি হবে, কেন আরো বেশি হবে বললেছি, আমি ফ্যাক্ট বলছি। টেট 2014 ওএমআর মামলা পেন্ডিং, টেট 2014 ওএমআর পাওয়া যাচ্ছে না, সেখান থেকে অ্যাপয়েন্ট হয়েছিল মানে 16তে। আসছি দাদা, শেষ কথা তাদের কথাই বলছি, শুনতে দাও না, শোনো না একটু, ধৈর্য ধরো, আনইন্টারাপ্টেড বলো তো আমার, শোনো একটু। 2016 2020 টেট, ফুড ইন্সপেক্টর, সিআইডি তদন্ত অর্ডার দিয়েছে কোর্ট, জানো। মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল সার্ভিস স্ক্যাম, সিবিআই ডাটারে আছে, জানো। জিটিএ টিচার্স, রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে বলেছে, যেটা তৃণাঙ্কুর আর ওদের একটা প্রান্তিক না প্রতীক মিলে চাকরি চুরি করেছে, হাইকোর্টে দাঁড়িয়ে আজকে বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বখাটে ছেলেদের নিয়ে আসুন, চাকরি দিয়ে দেবো। ব্রাত্য বসু, চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কে পাবে বলবো না। এদের জন্য, এদের বখাটে ছেলে, এদের তৃণমূলের ছেলের জন্য আজকে এই ভাই আর দিদির এই অসুবিধা হয়, আজকে যোগ্যরা বঞ্চিত হয়। ওএমআর নষ্ট করতে কেন বলে? ওএমআর নষ্ট করতে বলে কারণ যাতে এদের বঞ্চিত করা যায়। প্রতি বছর সেই যে বঞ্চিত করা হয়েছে তুমি বলছো, প্রতি বছর প্রতি বছর দাদা, টেট 2012, টেট 14, 17, 20 চারটে টেট হয়েছে এই সরকার আসার পর। চারটে টেটে একটা জিনিস কমন, কি জানো? চারটে টেটেই প্রশ্ন ভুল। কেন প্রশ্ন ভুল? এই প্রশ্ন ভুল, প্রশ্ন ঠিক করা হবে, উত্তর ঠিক করা, সেখান থেকে চুরিটা হবে। বাবু একটা প্রশ্নের উত্তর দিন তো, এই কেসটা তো গতকাল থেকে শুরু হয়নি, এত দিন ধরে চলছে, হঠাৎ লোকসভা নির্বাচনের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের মাঝখানে কেন রায় দেওয়ার সময়টা লোকসভা নির্বাচনের আইনজীবীরা বলছেন নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে, তাদেরও পরীক্ষায় বসতে হবে। একজন 2016 সালে প্রায় 8 বছর আগে পরীক্ষা দিয়েছেন, এখন আবার নতুন করে কি করে পরীক্ষা দেবেন? দুধে জল মেশানোর কথা আমরা শুনেছি, এটা জলে দুধ, তাও ছোট বলা যায়, গঙ্গার জলে 1 প্যাকেট দুধ ঢেলে দিয়ে বলা হয়েছে ওই 1 লিটারটা বের করো, সম্ভব হয়নি। শান্তনা বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটাই তো ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্ল্যাটারে সাজিয়ে চাকরি বিক্রি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না ব্যতিক্রমী নিয়োগ, ক্যাবিনেটের হেড মমতা বন্দ্যোপাধ্যায়, 330 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, উনি জানতেন না 1.5 কোটি ফ্যামিলি এফেক্টেড, 1.5 কোটি মানুষ এফেক্টেড, তার একমাত্র দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা যাচ্ছে, এই দিদি চাকরিটা, দিদি একদম জেনুইন কজ, দিদির কথা আমি বলছি, দিদি তো নিজে আন্দোলনকারী ছিলেন, মানে একদম রুট থেকে, এই রিক্রুটমেন্টের রুট থেকে গোলমাল ছিল, তার জন্য দিদি আন্দোলন করতে হয়েছিল, তারপর চাকরি পেয়েছেন। চায়না যে বাংলার 2 লক্ষ চাকরি চুরি করেছেন আপনারা, চায়না বাংলার মানুষের পেটে 2 লক্ষ বাংলার মানুষ, এই 1.5 কোটি পরিবার বাংলা ছিল না, তারা মঙ্গল গ্রহ থেকে এসেছিল নাকি দিতে হবে, যে 1.5 কোটি মানুষ আজকে এফেক্টেড, তারা বাংলার নয়, এটা কি ভোটে প্রভাব পড়বে?